আজানের সময় যখন আজান হচ্ছে, অনেক সময় আজানের সময় সালাতে দাঁড়িয়ে যাচ্ছে, মানে আসতেছে আজান দিচ্ছে, এদিকে সালাত পড়া শুরু করছে, কিন্তু আজানের জবাব এবং দুয়ার যে ফজিলত রয়েছে, আকাশ চুম্বি ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? কি চুম্বি ফজিলত বলেছি? আকাশ চুম্বি ফজিলত রয়েছে। এই ফজিলত থেকে আমি কেন বঞ্চিত হব? যেমন মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিনের আমলনামায় 60টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়টি নেকি? সবাই কথা বলেন। 60টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। এরপরে মুয়াজ্জিন যখন আজান দেয়, যত দূর পর্যন্ত ওই আজান শুনতে পায়, গাছগাছালি, কীট পতঙ্গ, পশু প্রাণী, মানুষ, জিন, ফেরেশতা যত দূর পর্যন্ত শুনতে পায় এই আওয়াজ যায়, তারা সবাই ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর ওই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুয়াজ্জিনের ফজিলত কি, তাই না? মুয়াজ্জিনের ফজিলত কি? এরপরে মুয়াজ্জিনের আরো ফজিলত রয়েছে, যেমন যখন মুয়াজ্জিন আজান দেয়, এক টানা 12 বছর যদি কোনো মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং মুয়াজ্জিনের ফজিলত অনেক আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুয়াজ্জিন যিনি আজান দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কিয়ামতের দিন, বিচারের কাঠগড়ার দিন, সমস্ত মানুষের চাইতে তাদের গর্দান, তাদের ঘাড় সবচাইতে বেশি উঁচা হবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! এবার সাহাবা একরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম মুয়াজ্জিনের এত ফজিলত, বুঝলাম মুয়াজ্জিনের এত ফজিলত, আমরা কি ওই নেকির অংশীদার হতে পারি না? দেখেন সাহাবা একরামদের প্রশ্ন, দেখেন যে মুয়াজ্জিনের তো অনেক ফজিলত, আমরা তো নেকি থেকে পিছিয়ে পড়বো মুয়াজ্জিনের চাইতে। নেকি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, নেকি নিয়ে কি হচ্ছে? প্রতিযোগিতা হচ্ছে। আমরা তো নেকি থেকে পিছিয়ে পড়বো, তাহলে তার মতো কি আমরা নেকি অর্জন করতে পারি না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সামিতুমুন নিদা, যখন তোমরা আজান শুনতে পাও, শুনছেন তো সবাই? যখন তোমরা আজান শুনতে পাও, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। শুধুমাত্র যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা বলবে। আর মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। যদি তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যেই পরিমাণ নেকি অর্জন করেছে, ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন আমরা কি করব? আমরা খামোখা গল্প গুজবে মত্ত থাকবো না। আমরা ওই সালাত দেখছে আজান দিচ্ছে, আজানের জবাবটা দিব, আমরা সালাতে দাঁড়িয়ে যাব না, পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই নেকি আমাদেরকে নিতে হবে। মুয়াজ্জিনের মতো নেকি মুয়াজ্জিন একা নেবে কেন? মুয়াজ্জিনের মতো নেকি আমাদেরও কি করতে হবে? নিতে হবে। মুয়াজ্জিনের কি আমরা একটু আগে দেখছিলাম, আকাশ চুম্বি ফজিলত রয়েছে। এরপরে যখন আজান শেষ হয়ে যায়, আজান শেষ হয়ে যাওয়ার পরে দরুদে ইব্রাহিম পাঠ করতে হয়। আজান শেষ হয়ে যাওয়ার পরে কি পাঠ করতে হয়? দরুদে ইব্রাহিম পাঠ করতে হয়। দরুদে ইব্রাহিম যখন পাঠ করলো, এরপরে আজানের একটা দোয়া আছে না? কি বলেন তো? আল্লাহুম্মা রাব্বা হাজি, সবাই জানি তো আমরা, তাই না? কম বেশি সবাই না জানলে এরা মুখস্থ করে নেবেন। এই যে দরুদ পাঠ করলো, দরুদ পাঠে আজানের যে দোয়াটা, আজান শেষে দরুদ পাঠ করবে আগে, তারপরে কি বলবে? আজানের দোয়াটা পড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজান শেষে যেই ব্যক্তি দরুদ পাঠ করে, আজানের দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমরা আজানের দোয়াটা
সবাই পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজান যখন হবে তখন এসে আমরা ওই আজান চলা অবস্থায় আমরা সালাতে দাঁড়াবো না ইনশাআল্লাহ।